পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে প্রথমবারের মতো বনানীর সামরিক কবরস্থানে গিয়ে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। পরে সেখানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাসও দিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বছর ঘুরে আবারও এসেছে 25শে ফেব্রুয়ারি। 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে 2025 সাল থেকে। প্রথমবারের মতো বুধবার বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছুক্ষণ পর দুজন একসঙ্গে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান শহীদদের কবরে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিতে। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন শহীদদের জন্য। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পরিবারদের আশ্বাস দেন পিলখানায় সেনা হত্যার দ্রুত বিচারের। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। এছাড়া বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এ সময় শহীদ পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই মন্ত্রী। 57 জন দক্ষ সেনা কর্মকর্তার লাশের ওজন কত হতে পারে, এর পরিমাপ জানে বাংলাদেশ। কারণ দেশের কাঁধেই তো বহন করতে হয়েছে মেজর জেনারেল শাকিল গুলজারদের মরদেহ। যুদ্ধ সংঘাত ছাড়া এত প্রাণহানির দাগ এখনও যে বয়ে বেড়াচ্ছে 56,000 বর্গমাইলের এই দেশটি। মোহন ইসলাম, 71, সামরিক কবরস্থান, ঢাকা।